হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন আরো একটা ব্লগ নিয়ে। আজকে একটুখানি বানাবো আলুর পরোটা, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। আর এই রকম আলুর পরোটা কার কার বাড়িতে হয় অবশ্যই জানাবেন। যাই হোক, আলুর পরোটা বানানোর জন্য আগে আটাটা ভালো করে আমি মেখে নিচ্ছি। না, আমরা ময়দার আলুর পরোটা খাই না বললেই চলে। মোটামুটি যেদিন মনে হয় আটার আলুর পরোটাটাই প্রেফার করি। এই যে ফার্স্টে কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আজকে কিচেনটা একদম পরিষ্কার ছিল না, আর একদম মেসি কিচেনে না আমার রান্না করতে একদমই ভালো লাগে না। তো আগে ভালো করে কিচেন পরিষ্কার করে তারপরে আমি রান্না স্টার্ট করব। তাই জন্য আগের দুপুরে যা যা বাসনপত্র ছিল সবকিছু ভালো করে পরিষ্কার করে তারপরে বানাবো। আজকে আলু পরোটাটায় একটুখানি ভাবলাম পেঁয়াজ দেবো। অন্যদিন পেঁয়াজ দিই না, আর আধবিকের জন্য তো লঙ্কাও দিই না। তাই জন্য ভাবলাম আজকে একটুখানি ভালো করেই বানাই। আর যখন ভালো করেই বানাচ্ছি তখন তোমাদের সঙ্গে তো দেখাবোই যে কিরম করে বানাবো। আর যারা যারা আমার ব্লগ দেখতে ভালোবাসেন অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর কমেন্টে জানিয়ে যাবেন যে কি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি। আজকে আলু পরোটাটা বানাবো বলে আগে থেকেই আমি আলুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, আর অল্প একটুখানি পেঁয়াজও কেটে রেখেছিলাম। ফার্স্টে আলুটাকেই বানিয়ে নেবো, কারণ এই ঠান্ডা হতে না অনেকটা সময় লাগে। আর যথারীতি আটা মাখা রয়েছে, তাই জন্য ভাবলাম একটু আলুর পুরটাই আগে বানিয়ে নিই। ননস্টিকের কড়াইয়ে এই আলুটা করলে এত সুন্দরভাবে উঠে যায়, দেখতেও বেশ ভালো লাগে। যাই হোক, আলুটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে, আজকে ছিল শনিবার, আজকে আমাদের হাট বসে, তাই জন্য সব বাজারগুলো ভালো করে বার করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর আমরা প্রত্যেক সপ্তাহের বাজার একবারে করে নিই। এই ফলটার নাম কি বলতে পারবেন? এটা কিন্তু তরমুজ নয়, এটা একটা সবজি। আমি প্রথমবার দেখছি, কি করে রান্না করতে হয় সেটাও খুব একটা জানি না বললেই চলে। চলুন কথা বলতে বলতে বাজারটাও গুছিয়ে নিই। আর যতক্ষণ আলুটা ঠান্ডা হচ্ছে একটা টমেটোর চাটনি বানিয়ে নিই, কারণ আজকে না আমার কাছে একটুও বাদাম নেই, নালে আপনাদের সঙ্গে এই বাদামের চাটনিটা দেখাতাম। একটুখানি শুকনো লঙ্কা, রসুন আর একটুখানি টমেটো ভালো করে ভেজে ঠান্ডা করতে দিয়ে দেবো। যাই হোক, টিভি খুলে দেখলাম পথের পাঁচালী দিয়েছে, তাই জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি করে তৈরি করে বসে বসে খেতে খেতে দেখবো। সত্যি বলতে ওই মুভিটা ছোটবেলায় আমার খুব ফেভারিট ছিল, এখনো ফেভারিট। দিদার সঙ্গে শুয়ে শুয়ে ওই মুভিটা দেখতাম তখন। এত সুন্দর মুভি, সত্যি বলতে যত বড় হচ্ছি তত এই পুরোনো দিনের মুভিগুলোই দেখতে মনে হয়, এত সুন্দর লাগে। মনে হয় হ্যাঁ, এই পুরোনো দিনের মুভিগুলোই সত্যিই দারুণ ছিল। ছোটবেলায় যদিও বা অতটা না ভাল লাগলেও, কিন্তু বড় হয়ে এই মুভিগুলোই যেন দেখার একটা ইচ্ছে বেড়ে যায় আমার। মাঝে সাঝে এই মুভিগুলো দেখতে ইচ্ছা করলে আমি ইউটিউব চালাই, তখন শুয়ে শুয়ে এই মুভিগুলোই টিভিতে দেখি। আর এই মুভিগুলো দেখতে সত্যি বলতে এখন অনেকটাই ভালো লাগে। চলুন একটা একটা করে পরোটা তৈরি করতে করতে পরোটাগুলো হয়ে গেছে। এবার টমেটোর যে চাটনিটা বানাবো সেটা বানিয়ে নিচ্ছি। আর টমেটোগুলো এখানে ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডাও হয়ে গেছে। আর আমার মোটামুটি চাটনি বানানো কমপ্লিট। এখানে একটুখানি কড়াইয়ে তেল দিয়ে হালকা করে চাটনিটা ফুটিয়ে নিয়েছিলাম। আর আলু পরোটার সঙ্গে দই থাকবে না সেরকম কখনো হয়? সত্যি বলতে এরকম একটু খেয়ে বানিয়ে দেখবেন, সত্যিই ভালো লাগে খেতে। আর আজকের ওয়েদারটাও বেশ ভালো ছিল, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। যারা যারা ব্লগটা দেখছেন, যেখান থেকেই দেখছেন, অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো কিনা। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যারা যারা আমার রেসিপি দেখে ট্রাই করতে চাইছেন অবশ্যই কিন্তু আমাকে জানান কিরকম লাগছে খেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।